ওয়েলকাম টু আপনজন কিচেন। চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো চিলি পনির। তা চলুন কিভাবে অত্যন্ত সহজ উপায়ে চিলি পনির তৈরি করবেন সেটি দেখে নিন। প্রথমে গ্যাসে কড়া বসিয়ে দিন। কড়ার ভিতর দিয়ে দিন সাদা তেল। তেলের মধ্যে একটু নুন ফেলে দিন। তারপরে পনিরগুলোকে ওই তেলের মধ্যে দিয়ে হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে। দেখুন পনিরগুলো আমার হালকা বাদামি কালার করে ভাজা হয়ে গেছে। এবার আমি অন্য বাটিতে তুলে ফেলবো। ওই কড়ার মধ্যেই দিয়ে দেবো রসুন কুচি আর আদা কুচি, আর দেবো পেঁয়াজ কুচি। নুন আর সামান্য একটু হলুদ দিয়ে পেঁয়াজ আদা রসুনগুলোকে ভেজে নিতে হবে। এরপরে পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো হাফ টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আবার খানিকক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। তারপর দেবো 4-5টা লঙ্কা চেরা, দিয়ে আবার খানিকক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে দিয়ে দেবো টমেটো সস, সোয়া সস আর চিলি সস, দিয়ে ভালো করে মশলাগুলোর সাথে মিক্সড করে নেব। তারপরে দিয়ে দেবো একটা গোটা ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামের সাথে পেঁয়াজ আর মশলাগুলোর ভালো করে মিক্সড করে নিতে হবে। আপনাদের যদি বেশি ঝাল খেতে পছন্দ হয় তাহলে সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন। তারপরে এর ভেতর দিয়ে দেবেন ভেজে রাখা পনিরগুলোকে। পনিরগুলো দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন আমার পনিরগুলো মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে। এইবার আমি কড়ার মধ্যে দিয়ে দেবো হাফ কাপ জল। জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি 2-3 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। 2 মিনিট বাদে ফিরে আসলাম। এরপরে এর ভেতর দিয়ে দেবো হাফ চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাকে জলে গুলে আমি রেখে দিয়েছিলাম, সেই কর্নফ্লাওয়ারটাকে আমি দিয়ে দেবো। কর্নফ্লাওয়ার দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করলেই আজকের রেসিপি চিলি পনির পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এই রেসিপিটা আপনারা গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা সবার সাথেই খেতে পারেন। অত্যন্ত সুস্বাদু এবং টেস্টি একটি রেসিপি।